মেঘে ঢাকা স্বপ্নভূমি বান্দরবানের মায়াবী হাতছানি। পূর্ব দিগন্তে যখন ভোরের সূর্য প্রথম রঙের আলপনা আঁকে, বান্দরবানের সবুজ পাহাড়ের চূড়াগুলো তখন সদ্যস্নাত রমণীর মতো লালচে আভায় সেজে ওঠে। ভোরের স্নিগ্ধ বাতাস এসে জুড়িয়ে দেয় মাইনোর শরীর ও মন। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি এই স্বর্গীয় দৃশ্য উপভোগ করছিলেন। পেশায় কন্টেন্ট ক্রিয়েটর মাইন, কিন্তু পাহাড় তার রক্তে মেশা নেশা। আর বান্দরবান, সে তো তার জন্মভূমি, তার হৃদয়ের গহীনে লালিত স্বপ্নভূমি। বান্দরবান শহরেই তার বেড়ে ওঠা। শৈশব থেকেই এই মাটির গন্ধ, পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা রহস্য তাকে টেনেছে। প্রতিটি বাঁক, প্রতিটি ঢাল, প্রতিটি শিখর তার চেনা, যেন আত্মার আত্মীয়। প্রকৃতির এই নির্ভেজাল রূপ তাকে প্রতি মুহূর্তে নতুন করে বাঁচতে শেখায়, জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। ছোট্টবেলা থেকেই ক্যামেরা ছিল তার নিত্য সঙ্গী। পাহাড়ের রূপে মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা ছবি তুলে যেতেন। সেদিন মাইন প্রথমে শৈলপ্রপাতের দিকে গেলেন। শহর থেকে খুব বেশি দূরে নয় এই জলধারা। পাহাড়ের বুক চিরে নিয়ে যাওয়া স্বচ্ছ জলধারা আর তার অবিরাম কুলকুল ধ্বনি মাইনকে যেন এক অন্য প্রশান্তির জগতে নিয়ে গেল। তিনি চোখ বুজে অনুভব করলেন প্রকৃতির এই বিশুদ্ধ সঙ্গীত তার ক্লান্ত আত্মাকে কিভাবে সঞ্জীবিত করছে, নতুন প্রাণশক্তিতে ভরিয়ে তুলছে। এরপর তার পরিকল্পনা ছিল আরো গভীরে, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল রেমাক্রির পথে যাত্রা। ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়লেন সেই উদ্দেশ্যে। আঁকাবাঁকা সর্পিল পাহাড়ি পথ, দুপাশে আদিবাসীদের জুম চাষের সবুজে মোড়া ক্ষেত, আর দূরে মেঘের দল যেন সাদা ক্যানভাসে আঁকা নীল আকাশ। প্রতিটি দৃশ্যই ফ্রেমে বন্দী হওয়ার জন্য ব্যাকুল। এই দীর্ঘ ও রোমাঞ্চকর পথের এক বাঁকে দেখা হলো এক পাহাড়ি কন্যার সাথে। তার কণ্ঠস্বর যেন পাহাড়ি ঝর্ণার মতোই স্বচ্ছ। অনর্গল বাংলায় সে বলে যাচ্ছিল তাদের জীবনের গল্প। মাইন মুগ্ধ হয়ে শুনছিলেন কিভাবে তারা প্রকৃতির সন্তান হয়ে পাহাড়ের সাথে একাত্ম হয়ে বেঁচে থাকে, কিভাবে এই প্রকৃতি তাদের জীবন ধারণের মূল চালিকা শক্তি। সেই কন্যার চোখে ছিল পাহাড়ের গভীরতা আর মাটির মায়া। তার ক্যামেরার লেন্সে একের পর এক বন্দী হতে থাকল বান্দরবানের অনিন্দ সুন্দর দৃশ্যপট। মেঘে ঢাকা পাহাড়ের রহস্যময়তা, সূর্যোদয় আর সূর্যাস্তের মায়াবী রঙের খেলা, অল্লুল জুমঘরে বসে থাকা কোনো পাহাড়ি মেয়ের নিষ্পাপ হাসিমাখা মুখ, সবকিছুই যেন এক একটি জীবন্ত কবিতা। বিশেষভাবে মেঘে ঢাকা শৈলচূড়াগুলো তাকে দিত অপার্থিব আনন্দ। ভোরবেলা যখন তিনি চাঁদের গাড়িতে বসে সর্পিল পথ বেয়ে উঠতেন, তখন নিজেকে মনে হতো মেঘের ভেলায় ভেসে চলা এক যাযাবর। আর মেঘের চাদর সরে গেলেই চোখের সামনে উন্মোচিত হতো এক দিগন্ত বিস্তৃত অনাবিল সাম্রাজ্য। মাইন শুধু নিসর্গের ছবিই তোলেননি, খুব কাছ থেকে অনুভব করেছেন এখানকার মানুষের সরল জীবনযাত্রা। তাদের অকৃত্রিম আন্তরিকতা, উষ্ণ আতিথেয়তা এবং প্রকৃতির প্রতি তাদের অশর্তহীন ভালোবাসা মাইনকে গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি তাদের সাথে গল্পে মেতেছেন, তাদের হাতে তৈরি ঐতিহ্যবাহী খাবার চেখে দেখেছেন, আর তাদের প্রাণের উৎসবে সামিল হয়ে জীবনের অন্যরকম স্বাদ পেয়েছেন। বান্দরবানের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত মাইনের জন্য ছিল এক নতুন আবিষ্কারের অধ্যায়। নিজের চেনা শহরে থেকেও তিনি যেন প্রতিনিয়ত নতুন করে পাহাড়কে চিনছিলেন, তার অসীম গভীরতা উপলব্ধি করছিলেন। এই পাহাড়ের মায়া, এই মাটির টান তাকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। মাইন জানেন, এই মেঘে ঢাকা স্বপ্নভূমি কেবল তার ক্যামেরার খোরাক নয়, এ তার বেঁচে থাকার প্রেরণা, তার সৃষ্টিশীলতার অপুরাণ সূত্র।